আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কোরবানি ঈদ স্পেশাল গরুর মাংসের মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আমি এখানে 600 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এই রেসিপিটা রান্না করার সময় অবশ্যই হাড় চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন। এতে করে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে প্যানে রান্না করবো ওই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি করে, আর রসুন নিয়েছি এরকম, কোষটা খুলে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার পুরোটা লাগবে না, কতটুকু লাগবে সেটা আপনাদেরকে আমি বলে দিব। এটা আমি ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিব, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এছাড়া আমার লাগবে এখানে পেঁয়াজ, আর এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি কুচি করে, এটাও আমার এই রান্নাতে লাগবে। আর লাগবে এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, তেজপাতা। আর এখানে আমি এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, এতে করে সুঘ্রাণটা খুব সুন্দরভাবে বের হবে। আর লাগবে এখানে আমার কোরানো নারকেল। আর সিক্রেট যেই উপকরণের কথা বলেছি সেটা হচ্ছে এটা কোরানো নারকেল। এখানে আমি টেবিল চামচে 2 টেবিল চামচের মতো কোরানো নারকেল নিয়েছি। আর লাগবে সিক্রেট 2টা উপকরণের মধ্যে আরেকটা লাগবে সরিষা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা নিয়েছি। আমি সরিষাটাকে একটু ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এর সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি এর তেতো ভাবটা চলে যাওয়ার জন্য। আর সরিষা এবং নারকেলটাকে আমি একসাথে পেস্ট করে নিব, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আলাদা করে নিলেও হবে, তাতে কোনো সমস্যা নেই। আর এই পর্যায়ে আমি মাংসটা আর প্যানটা আগে নিয়ে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ এবং টমেটোটা নিয়ে নিয়েছি সবার আগে। এরপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর যে আদা রসুন পেস্ট করে নিয়েছি ওইখান থেকে দিয়ে দিব 4 চা চামচ পরিমাণ। আর এটা অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে। যে কোনো গরুর মাংসই কিন্তু রান্না করলে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, কম ঝালে কিন্তু গরুর মাংস ভালো লাগে না। আর দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া 1 চা চামচ, একদম উঁচু করে 1 চা চামচ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর সিক্রেট যেই 2টা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি এখানে, সেটা কিন্তু ওটা দেওয়ার কারণে কিন্তু এই মাংসের টেস্টটা রেগুলার মাংস যেভাবে রান্না করেন তার থেকে অনেক অন্যরকম আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এই যে আমি নারকেল এবং সাদা সরিষাটা একসাথে বেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ 2টা, পুরোটাই দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মেখে নিব। আর খুব ভালো হয় যদি সময় থাকে হাতে, সেক্ষেত্রে এটা মাখিয়ে যদি 10-15 মিনিট রেস্টে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে রান্না করার পরে। আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারে আসবে, যেহেতু সামনে কোরবানির ঈদ। আর সবাই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমার হাতে সময় ছিল না, এই কারণে আমি সাথে সাথে চুলায় বসিয়ে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে রেস্টে রাখতে পারেন 15-20 মিনিট। আর এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি হাই হিটে প্রথমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এটা নেড়ে চেড়ে দিব।
নাহলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, এই জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এটা খুব ভালো মতো কষিয়ে নিব আগে। আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগবে, যেহেতু গরুর মাংস, এটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি বলতে যতটুকু মাংস হিসেবে একটু বাড়িয়ে দিবেন, তাতে করে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমি এটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। তেলটা ছেড়ে এসেছে, খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। আর তেলের পরিমাণটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, সেটা আপনাদেরকে বললাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি, একদম ফুটন্ত গরম পানি। চুলার এক পাশে কিন্তু আমি গরম পানিটা করে রেখেছি। আর যে কোনো মাংস রান্না করার সময় কিন্তু ফুটন্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রান্নাতে আপনার গ্যাসের খরচ কমে যাবে, আর মাংস রান্না হতেও সময় কম লাগবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব মিডিয়াম হিটে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে এসেছে, আর মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিব। আর এখন আমি একটা মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে গরম মশলা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। আর এটা আমি খুব সুন্দর মতো মিশিয়ে নিব মাংসের সাথে। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব, অর্থাৎ যতক্ষণ না মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে। আর 10 থেকে 15 মাংস রান্না হয়ে শেষ হওয়ার 10-15 মিনিট আগে কিন্তু গরম মশলাটা দিবেন, এতে করে গরম মশলার সুঘ্রাণটা খুব ভালো মতো মাংসের মধ্যে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে মাংসের মধ্যে, আর মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নার মধ্যে কিন্তু ঝোলটা এরকমই থাকবে, এর থেকে টানানোর দরকার নেই। এর থেকে টানালে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না। আর এই মাংসের কিন্তু ঝোলটাই খেতে বেশি মজা লাগে, এই জন্য এই ঝোলটা এরকম রাখবেন। এখানে আর দেওয়ার কিছুই নেই, আমি শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। আর আসছে ঈদে এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর মেহমান বাসায় আসলে অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপির কোনো জুড়ি নেই। আপনি এই রেসিপিটা রান্না করে মেহমানদের সামনে দিলে সবাই কিন্তু আপনার কাছে রেসিপি চাইবে, জিজ্ঞেস করবে যেটা কী দিয়ে রান্না করেছে, অন্যরকম লাগছে। আর এটা কিন্তু আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম, এই যে খুবই লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজা হয়েছিল মাশাআল্লাহ। আপনারা অবশ্যই রেসিপিতে একবার বাসায় ট্রাই করে দেখবেন আসছে ঈদে। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।